কাতারে চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন তাপদাহ। রাজধানী দোহায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যেই দিনের বেলার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে শঙ্কা দেশটির আবহাওয়া বিভাগের। হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছে প্রবাসী বাংলাদেশি সহ দেশটির শ্রমজীবীরা। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সকাল ১০টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। মরুভূমির দেশ কাতারে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকাল। বছরের এ সময়টায় পরিবেশের তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পায় অঞ্চলটিতে। চলমান তাপদাহের তীব্র এ গরমের মাঝেই নির্মাণ খাতসহ খোলা জায়গায় কাজ করা দুরূহ হয়ে ওঠে শ্রমিকদের জন্য। হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন তারা। এ অবস্থায় জুন থেকে ১৫ সেপ্টেম্বর অবধি তীব্র গরমে কাজ করা নিষিদ্ধ করেছে কাতার সরকার। নিয়ম করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করতে পারবে না শ্রমিকেরা। আইন ভঙ্গ করলে রয়েছে জরিমানা ও আইনি ব্যবস্থা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বাইরে রোদের মাঝে কাজ করতে গেলে নাক দিয়ে রক্ত পড়ে, এরকম সমস্যাও আছে অনেক। তাই কাতার সরকার বিধিনিষেধ দিয়েছে যে আমরা যাতে সকাল 10টার পরে বাইরে কোনো কাজ না করি। কাতারে অনেক গরম পড়েছে, তারপরেও আমরা কাজ করতে চলেছি। এখানকার সরকার অনেক বিধিনিষেধ দিয়েছে, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করতেছি। বর্তমানে দেশটিতে প্রচুর তরুণ বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের বেশিরভাগই ফুড ডেলিভারি ও বাইক রাইডিং প্রতিষ্ঠানে কাজ করছেন। দিনের বেলা সরকারি বিধিনিষেধের কারণে ভোরবেলা, বিকাল ও রাতে কাজ করছেন তারা। সকাল থেকে 11টা পর্যন্ত ডিউটি এবং বিকাল 3টা থেকে রাত্র ডিউটি। এই আইন মান্য সবাই ডিউটি করবেন। কোনো প্রবাসীরা জানি কোনো আইন অমান্য না করে। রাতে করলে আমাদের দুই দিকে ফায়দা, কারণ এক হলো ঠান্ডা, আর এক হলো এই কাজেরও অনেক বরকত হবে রাতের বেলা। এটা আমরা বা আমাদের শ্রমিকদের জন্য এটা খুবই মঙ্গল এবং খুশি যে আমরা রোদের মধ্যে অন্তত সেফটি হচ্ছে। তীব্র এ গরমে সকল প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমার একটি অনুরোধ থাকবে যে তারা যাতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে ওনারা কাজ করেন এবং এই কাতার সরকারের যে বেঁধে দেওয়া 10টা থেকে 3টা পর্যন্ত বাইরে কোনো রকম কোনো শ্রমসাধ্য কাজ যাতে না করেন, এই জিনিসটা তারা বিধি রাখেন এবং একটু বেশি করে পানি খাবেন। এবং যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, হিট স্ট্রোক কীভাবে মোকাবেলা করতে হয় তার জন্য কিছু হটলাইন আছে, সেই নাম্বারগুলিতেও সাথে সাথে আপনি যোগাযোগ করবেন। কাতারের রাজধানী দোহায় বর্তমানে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ ৪৫ ডিগ্রি